নমস্কার বন্ধুরা, আসন্ন বিধানসভা ভোটে পোলিং পার্সোনালদের জন্য নতুন কী ইনস্ট্রাকশনস এবছরে এসছে বা আপনাদের এবছর ভোট করতে গিয়ে নতুন কী ইনস্ট্রাকশনস ফলো করতে হবে বা কাজকর্ম করতে হবে সেই বিষয়ে এক নজরে ইন ব্রিফ একটা তথ্য জেনে নেওয়া যাক যে কোন কোন কার্যাবলী নতুন এবছর ভোটে আপনাদের করতে হবে। তো কিছু অবশ্য গত লোকসভা ভোটেই ইন্ট্রোডিউস হয়েছে এবং সেগুলো এবছর ভোটেও কন্টিনিউ আছে। তো সেগুলো নিয়েই একবারে নতুন একটা ইনস্ট্রাকশন মানে দু পাতায় সেটা আমি বলার চেষ্টা করছি। তাছাড়াও গত বছর লোকসভা ভোটে যেগুলো ইন্ট্রোডিউস হয়েছে সেগুলোও বলবো, প্লাস এবছর ভোটে মানে 2026-এর বিধানসভা ভোটে একদম নতুন মানে নিউয়েস্ট ইনস্ট্রাকশন যেগুলো গত লোকসভা ভোটেও ছিল না সেই সম্বন্ধেও ডিসকাস করব। তো আসুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, প্রিজাইডিং অফিসারের যে রিপোর্ট ফরম্যাট হয় ভোটের দিন করতে হয়, সেটা কিন্তু 5টা রিপোর্ট আছে, পার্ট 1 থেকে পার্ট 5। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। পার্ট 1টা হচ্ছে মক পোল সার্টিফিকেট, মানে মক পোল হয়ে যাওয়ার পরে ভোর 5:30টায় মক পোল হয়ে গেল, মক পোল হয়ে যাওয়ার পরে আপনাকে মক পোল সার্টিফিকেটটা রেডি করতে হবে। 2 নম্বর হচ্ছে যদি কন্ট্রোল ইউনিট বা সিইউ এর যদি পাওয়ার প্যাক মানে ব্যাটারি যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে একটা সার্টিফিকেট দিতে হয় প্রিজাইডিং অফিসারকে। পার্ট 3 হচ্ছে যে পোল শেষ হওয়ার পরে ক্লোজ বাটনটা প্রেস করে, এটা কিন্তু না করলে মারাত্মক ভুল, তাহলে ভোটটাই ক্লোজ হলো না। তাহলে প্রিজাইডিং অফিসারকে কিন্তু এটা মনে রাখতে হবে, যখন ভোটটা আপনি শেষ করবেন সন্ধ্যে 6টা হোক বা 5:30 হোক, তারপরে কিন্তু কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে এবং প্রেস করার পরে কিন্তু আপনাকে সার্টিফিকেট প্রিপেয়ার করতে হবে, যেটা হচ্ছে পার্ট 3। আর পার্ট 4, পার্ট 5টা হচ্ছে সেক্টর অফিসার নিয়ে যাবে যদি রিপ্লেসমেন্ট হয়। যেমন পার্ট 4টা হচ্ছে যদি মক পোলের সময় কোনো মেশিন চেঞ্জ হয় সেক্ষেত্রে রিপোর্টটা করতে হবে। আর পার্ট 5টা হচ্ছে যদি অ্যাকচুয়াল পোলের সময় যদি কোনো মেশিন চেঞ্জ হয় তাহলে সেই রিপোর্টটা করতে হবে। এবং যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে যদি পার্ট 4 বা পার্ট 5 মক পোলের সময়ই হোক বা অ্যাকচুয়াল পোলের সময়ই হোক, পার্ট 4, পার্ট 5 সেই রিপোর্ট দুটো কিন্তু সেক্টর অফিসার নিয়ে যাবে। আর যদি না চেঞ্জ হয় তাহলে আপনারা নীল রিপোর্ট জমা দেবেন আরসি সেন্টারে। এবার যেটা বললাম যে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট কালেক্ট করা হয়, আর সেতে এসে আপনার প্রিজাইডিং অফিসার সমেত পুরো টিমকেই কিন্তু ইভিএম সমেত সমস্ত রিপোর্টগুলো হ্যান্ড ওভার করতে হয় ভোট শেষে। তো সেখানে দেখুন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেটা কিন্তু একটা আলাদা এনভেলপে রাখতে হবে এবং তার সঙ্গে আরও অন্য কিছু জিনিসও থাকবে, তবে এই তিনটে একটা প্যাকেটে থাকবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3টা। এবং তার ওপরে কিন্তু যে এনভেলপে থাকবে সেই এনভেলপে কিন্তু ওপরে সবই প্রিন্টেড থাকবে, প্রি প্রিন্টেড থাকবে, শুধু আপনাকে পোলিং স্টেশনের নাম্বারটা হয়তো লিখতে হতে পারে। এবার প্রিজাইডিং অফিসার ভোট শেষ হওয়ার পরে ওই এনভেলপগুলো কিন্তু ইভিএম আর ভিভিপ্যাটের সঙ্গে ইলেকশন মেটেরিয়ালটা কিন্তু রিসিভিং সেন্টার বা কালেকশন সেন্টারে ডিপোজিট করবে। আর পার্ট 4, পার্ট 5 যদি হয়ে যায় সেক্ষেত্রে সেটা কিন্তু সেক্টর অফিসার কালেক্ট করবে যখন কোনো রিপ্লেসমেন্ট হবে, না হলে কিন্তু প্রিজাইডিং অফিসারই আপনার নীল রিপোর্ট করে রিসিভিং সেন্টারে জমা দেবে। আর হচ্ছে যে যদি সেই চেঞ্জ হয়, মেশিন যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে হচ্ছে সেক্টর অফিসার সেই রিপোর্টগুলো কালেক্ট করে পার্ট 4 আর পার্ট 5টার কথা বলছি, কালেক্ট করে নির্দিষ্ট আরওর অফিসে জমা দেবে। আর এইটা কিন্তু নতুন একটা জিনিস এবার ইন্ট্রোডিউস হয়েছে, যেটা হচ্ছে ওই যেটা আমাদের 11 দফা ডকুমেন্ট ছিল, মানে এপিক কার্ড ছাড়াও কিন্তু এপিক কার্ড যদি না নিয়ে আসে কোনো ভোটার, তার পরিবর্তে কিন্তু আরও 11 দফা ডকুমেন্ট যে কোনো একটা আনলেই তার ভোট দেওয়া হয়। সেক্ষেত্রে এবারে সেটা 12 দফা হয়েছে, মানে একটা ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড মানে ইউডিআইডি, যেটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের থাকে, যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করা ইউডিআইডি কার্ড থাকলেও কিন্তু সেটা কিন্তু একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গণ্য হবে ভোট দেওয়ার জন্য। স্ট্রিপ সিল ডিসকন্টিনিউড, এটা আমাদের গত লোকসভা ভোট থেকেই হয়ে আসছে, স্ট্রিপ সিল নেই আর। পিঙ্ক পেপার সিলের ডিজাইন বিউয়ের জন্য চেঞ্জ হয়েছে, গ্রিন পেপার সিলের ডিজাইন চেঞ্জ হয়েছে। প্লাস্টিক বক্স যেটা আমাদের আগে মকপোলের স্লিপগুলো রাখতে হতো সেটা চেঞ্জ হয়েছে, সেটা ডিসকন্টিনিউ হয়েছে। তার জায়গাতে একটা কালো রঙের এনভেলপ আছে, ব্ল্যাক এনভেলপ, সেই ব্ল্যাক এনভেলপের যে ভিতরে আপনার যে মকপোল স্লিপগুলো রাখতে হয় পিছনে মকপোল স্লিপ স্ট্যাম্প মেরে, এবং সেটা কিন্তু ব্ল্যাক এনভেলপটা গালাসিল করতে হয় এবং তারপরে মকপোল যেটা ব্ল্যাক বক্সটা মানে ব্ল্যাক যেটা এনভেলপটা সেই ব্ল্যাক এনভেলপটাতে কিন্তু এটা পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হয়।
তো এখানে আবার বলে দিই, কোনো প্লাস্টিক বক্সে যেটা আগে ছিল সেটা কিন্তু এই মুহূর্তে এখন আর নেই। পিআরও ডায়েরি মডিফাই করা হয়েছে। প্যাকেটিং সিস্টেম যেটা রয়েছে, প্যাকেটিং সিস্টেম অফ ইলেকশন পেপারস চেঞ্জ, যেটা আমাদের 6টা প্যাকেট থাকে দেখবেন, 1, 2, 3 মেন প্যাকেট, সাদা রঙের প্যাকেট, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আর পোস্টাল ব্যালট শুধুমাত্র এখানে ফেসিলিটেশন সেন্টারে হবে। যারা পোলিং পার্সোনাল তাদের জন্য কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারই ফেসিলিটেশন সেন্টার করা হবে। সেটা ট্রেনিংয়ের প্রথম দিন 12 এবং 12A ফর্ম জমা দিতে হবে। জমা দেওয়ার পরে সেটা তারপরে কিন্তু আপনাদের ইডিসি আর পোস্টাল ব্যালট ইস্যু হবে, এবং পিবি যারা হবে তারা কিন্তু ফেসিলিটেশন সেন্টারই ভোট দিতে হবে, কোনো পোস্ট অফিসের মাধ্যমে দেওয়া হবে না বা দেওয়া যাবে না। আর ইলেকশন ডিউটি সার্টিফিকেট রিমেন সেম। 12A যদি হয়, 12A জমা দিলে 12B পাওয়া যায়, সেই 12Bটাই হচ্ছে ইডিসি বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট। ইলেকশন ডিউটি সার্টিফিকেট যদি হয় তাহলে আমরা নিজের বুথ ছাড়া যে কোনো বুথেই ভোট দেওয়া যায়, ঠিক আছে। আর যেটা সবথেকে আমাদের আসন্ন বিধানসভা ভোটে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এই দুটো পয়েন্ট, যেগুলো দেখবেন ব্লু কালার করা আছে। একটা হচ্ছে ইলেকশন বুথ। সেই ইলেকশন বুথ কিন্তু আগে যেটা 200 মিটারের মধ্যে ছিল সেটা কিন্তু এবারে চেঞ্জ হয়ে 100 মিটার করা আছে। 100 মিটারের বাইরে করতে পারবে। তা সেটিং আপ অফ ইলেকশন বুথ আউটসাইড 100 মিটার অফ, মানে বুথের ভোটিং বুথের পোলিং স্টেশনের 100 মিটার বাইরে হলেই তারা ইলেকশন বুথ করতে পারবে। 2 নম্বর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ডিপোজিট মোবাইল ফোনস অ্যাট মানে এবারে কিন্তু এইটা করা হয়েছে যে পোলিং স্টেশনে বুথের ভেতরে কিন্তু প্রিমাইসের মধ্যে কিন্তু মোবাইল ফোন যে সমস্ত ভোটার নিয়ে আসবে তারা কিন্তু ওখানে জমা দিয়ে ভোট দিতে পারবে। আবার ভোট শেষ হয়ে গেলে ওখান থেকে কালেক্ট করতে পারবে। নির্দিষ্ট ভলেন্টিয়ার থাকবে, সেই ভলেন্টিয়াররা ওখানে একটা বক্স থাকবে, বক্স করা থাকবে, সেই বক্সে জমা দেবেন, তারা টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট শেষ হয়ে গেলে সেই টোকেনটা দেখিয়ে মোবাইল ফোনটাকে আবার ফেরত নিতে হবে। তো এটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট টু ডিপোজিট মোবাইল ফোনস অ্যাট পোলিং স্টেশন, এটা করা হয়েছে। আর একটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের ইসিআই নেট অ্যাপ। প্রিজাইডিং অফিসারের কিন্তু আগে যেটা আমাদের SMS পোল মনিটরিং অ্যাপ দিয়ে করতে হতো সেটা কিন্তু চেঞ্জ হয়ে ইসিআই নেট অ্যাপ দিয়ে করতে হবে। এই ইসিআই নেট অ্যাপের ব্যাপারে অন্য একটা ডিটেলস ভিডিও আমি বানিয়েছি, সেটা একটু দেখে নেবেন। তো এটা হচ্ছে প্রিজাইডিং অফিসার, এটা কিন্তু মাস্ট করতেই হবে, এছাড়া কোনো বিকল্প উপায় নেই। আর যেটা আমাদের ব্যালট পেপার থাকে, সেই ব্যালট পেপারে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটদের ফটো থাকে সেগুলো কিন্তু আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতো, তার জায়গাতে কিন্তু এবছর থেকে কালার প্রিন্ট করা হবে। তো ক্যান্ডিডেটস ফেস শুড অকুপাই 3/4 অফ দ্য স্পেস ইন দ্য ফটোগ্রাফ। সেই ফটোগ্রাফের মধ্যে সে ক্যান্ডিডেটের মুখটাই থাকবে 3/4 অংশ। আর পোস্টাল ব্যালটের ফটো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকবে, এরা চেঞ্জ হচ্ছে না। কিন্তু যেটা আমাদের ব্যালট পেপারের যে ব্যালট পেপার, ব্যালট ইউনিটের যে ব্যালট পেপার যেটা আমাদের ইভিএমে লাগানো হয়, সেটা কিন্তু কালার প্রিন্টেড হবে। তো মোটামুটি এইগুলো ছিল আমাদের নিউ ইনস্ট্রাকশনস। কিছু কিছু অবশ্য গত লোকসভা ভোটেও ছিল, আর যেগুলো আমি এবছরে নতুন হয়েছে সেগুলো দেখবেন ব্লু কালারের মার্ক করা আছে, ব্লু কালারের রং দিয়ে মার্ক করা আছে। তো নিউ ইনস্ট্রাকশন এগুলোই ছিল। এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোয়েশ্চেন থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।